আপনি হোটেল বুকিং এবং ওই যে বিমানের টিকিট আপনি অনলাইনে তথ্য দিয়ে করেছেন, বাট আপনার কাছে হার্ড কপি আছে তো, সেটা দেন। হাজিরা মানে বিমানের টিকিট করেছে, সব কিছু কমপ্লিট, ভিসা পাচ্ছে না। এই বিষয়টা আমাদের নলেজে আসার পরে এই ঢাকাস্থ সৌদি অ্যাম্বাসেডারের সাথে আমি চিঠি দিলাম, যোগাযোগও করেছি। স্যার যেটা বললেন ফিরতে একটা মেসেজ দিয়েছে। তো আমি ওই হাবের যারা ওমরা এজেন্সির যারা আছেন, প্রতিনিধি আছেন, আমি বলবো যে টিকিট সহ এবং হোটেল বুকিংয়ের কপি সহ আসলে ওই যে সৌদি আরবে যে হজ ওমরা এজেন্ট কোম্পানি আছে, তাদের নোটিশে নিলে তারা সৌদি হজ এবং ওমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবে, ভিসি ইস্যু করবে। এরকম যদি কেস থাকে আপনি সুনির্দিষ্টভাবে আমাদের নলেজে নেন, ওনাকে আমরা রেফার করব, পাঠাবো। কারণ আমরা কথা একটু এভিডেন্স বেসড বলি আর কি, যে আপনার টিকিট করা হয়েছে, হোটেল রিজার্ভেশনের কপি আছে, এই তথ্য সহ আপনার যে কাউন্টার পার্ট আছে সৌদি আরবে তাদের সাথে আপনি যোগাযোগ করেন, তারা হজ মিনিস্ট্রির সাথে সৌদি হজ মিনিস্ট্রির সাথে যোগাযোগ করবে এবং ভিসা ইস্যুর ব্যবস্থা নেবে। সৌদি অ্যাম্বাসেডার তো সৌদি গভর্নমেন্টকেই প্রতিনিধিত্ব করছে, উনি কথা বলেছেন। তো এটা ডেভিয়েশন যদি হয় আপনি আমাদের নলেজে নেন, ওনার এটা নলেজে নিব। সেকেন্ড জিনিস হলো যে বিমান অ্যাগ্রি হয়েছে, বিমানের সাথে আমরা কথা বলেছি যে কোনো যদি ব্যক্তি যদি ওমরা করার জন্য টিকিট করে থাকে তো ওই রিজনেবল একটা প্রাইস কর্তন হয়, সেটা সবারও হয়। আমাদেরও চট্টগ্রাম যাওয়ার কথা ছিল, কক্সবাজারে যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারি না, নমিনাল একটা ফি কর্তন হয়, সে টাকা দিয়ে দিবে। সৌদি এয়ারলাইন্স বলেছে যে যারা যাওয়ার কথা তাদের সাথে আমরা যোগাযোগ করছি, তারা ঈদের পরে যাবে এবং ওই তখন ওই ভিসাও সৌদি অ্যাম্বাসি এখান থেকে দিবে, তখন আর ওই টিকিট লাগবে না বা ওখানে হোটেল রিজার্ভেশনও লাগবে না, তখন ওই ফ্লোটা কমে যাবে। এবং ওই যে আপনার ইয়ার পরে জুলাই মাসে দুইভাবে যোগাযোগ করেছে। তো সৌদি অ্যাম্বাসিকেও বলবো যারা টাকা ফেরত নিতে চায়, দুটো অপশান আমরা দিচ্ছি। যদি ঈদের পরে জুনে যেতে চায়, জুলাই যেতে চায়, এটা সৌদি এয়ারলাইন্স করবে। পাশাপাশি যদি কেউ বলে যে না আমি যাবো না, আমার টাকা ফেরত দাও, সেটা আমরা সৌদি এয়ারলাইন্সের সাথে কথা বলবো, এটা অ্যাড্রেস করবো। আমরা একটু তথ্যভিত্তিক কথা বলি, ভাষা বললে তখন এগুলো সৃষ্টি হবে। ওই দুটা তথ্য নিয়ে আপনি যোগাযোগ করেন, ওমরা এজেন্সিকে বলেন তার কাউন্টার পার্টের সাথে যোগাযোগ করতে। সেই ক্ষেত্রে যদি হজ মন্ত্রণালয় চিঠি বিচার না দেয়, আমরা সৌদি অ্যাম্বাসেডারের নলেজে নেব, উনি এটার সাথে সম্পৃক্ত হবে। কতজন ওমরা যাত্রীর এইভাবে আপনি আবেদন করে রিফিউজ হয়েছেন উইথ এভিডেন্স, আপনি হোটেল বুকিং এবং ওই যে বিমানের টিকিট আপনি অনলাইনে তথ্য দিয়ে করেছেন, বাট আপনার কাছে হার্ড কপি আছে তো, সেটা দেন। সেটা আমরা চেক করবো, অনলাইনে চেক করবো যে এয়ারলাইন্সে আদৌ টিকিট করেছে কিনা, ওই হোটেলে তার ওই তারিখে বুকিং আছে কিনা। আমরা সৌদি অ্যাম্বাসেডারের নলেজে নেব যে তুমি এই বলেছিলা কিন্তু এখানে এই হচ্ছে, বৈসাদৃশ্য হচ্ছে, এটা তার নলেজে নেব। আর একটা হলো যে অন্যান্য এয়ারলাইন যেটা আছে আপনি নলেজে নিলেন, আমরা কথা বলবো, যখন যেটা বলেছেন নলেজে নিব, ইয়েতে নিব, আমরা কথা বলবো। কারণ আমি ধরেন একটা বুকিং দিয়েছি, আমি তো আমার যাত্রা